অন্তর্বর্তী সরকারে কে কোন মন্ত্রণালয় পেলেন? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয় অথবা বিভাগের দায়িত্ব বণ্টন করেছেন। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত তথ্য জানানো হয়। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। গতকাল রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের 14 জন শপথ গ্রহণ করেন। আজ বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, শিক্ষা, সড়ক পরিবহন ও সেতু, খাদ্য, গৃহায়ন ও গণপূর্ত, ভূমি, বস্ত্র ও পাট, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, নৌ পরিবহন, পানি সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, তথ্য সম্প্রচার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক, মুক্তিযুদ্ধ বিষয়ক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন জনাব সালেহ উদ্দিন আহমেদ। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জনাব আদিলুর রহমান খান। জনাব হাসান আরিফকে দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আছেন সৈয়দা রিজওয়ানা হাসান। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিস শারমিন এস মুর্শিদকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনকে এবং মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে মিস ফরিদা আক্তারকে। মিস নূরজাহান বেগম আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে যারা আছেন তাদের মধ্যে জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।